সসটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখা যাচ্ছে টমেটোর সস। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সন্ধ্যা। জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু সন্ধ্যার টিফিন বানাবো রোল। কিন্তু ছেলে সেই কবে থেকে কিন্তু বায়না করছে যে মা তুমি রোল বানাও। অলরেডি কিন্তু সব কিন্তু কমপ্লিট করে নিচ্ছি। দেখুন শাগুলো এই কেটে নিয়েছি, মানে 3টি রোল করব। আপনারা তো বুঝতেই পারছেন আমরা মানুষ কিন্তু 3জন, আমার খোকার বাবা আর আমি। 3টি ডিম কিন্তু আমি অলরেডি কিন্তু নিয়েছি, আর এই 3টি লঙ্কা নিয়ে নিয়েছি। দেখুন গাইজ, এটা কিন্তু এই ময়দা আছে, এই ময়দাটা আগে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে পালা করে মানে বেলে নেব। আপনারা দেখুন, পুরোপুরি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমি রোলটা বানাচ্ছি। গাইজ, আমি কিন্তু শসাটা কুচিয়ে নিচ্ছি আগে, মানে একটা গাজর নিয়েছি সেটা কিন্তু কুচিয়ে নিচ্ছি, লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি, সব কিন্তু কুচিয়ে রেডি করে কিন্তু আমি লাস্টে কিন্তু রোলটা বানাবো। কেননা যেহেতু গরম গরম রোলটা খেতে হয়, এবার দেখা যাচ্ছে এগুলো কুচাতে যেয়ে কিন্তু লেট হয়ে যাবে, ওই জন্য আগে এগুলো কিন্তু আমি অলরেডি কুচিয়ে নিচ্ছি। শসা, লঙ্কা আর এটা কিন্তু গাজর সব কিন্তু কুচিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এই 3টের মতো, আপনারা তো বুঝতেই পারছেন, মানে 3 মুঠো নিচ্ছি কিন্তু, আর অল্প একটু নিয়ে নিচ্ছি যাতে কম না হয়। এরপরে অল্প মাত্রায় কিন্তু লবণ দেবো আর একটু জল দেবো, দিয়ে কিন্তু এটা দলা করছি আমি। গাইস দেখুন, এটা কিন্তু আমি মাখিয়ে কিন্তু 3টি দলা করে নিয়েছি। এই দলাগুলো কিন্তু হাতে কিন্তু এই একদম পুরো গোল করে নিচ্ছি, একদম ফেসাই করে। এবার কিন্তু আমি রুটিটা বানাবো। দেখুন, এই আমি অলরেডি কিন্তু এইটা পেতে বসে গিয়েছি। এই আটা দিয়ে কিন্তু এবার রুটিটা আগে বানিয়ে নিচ্ছি, একদম মানে গোল করে করে হালকা করে একদম ফ্যানের মতো। গাইস দেখুন, আমি কিন্তু কোনোদিন কিন্তু এখনও কিন্তু রোলটা কিন্তু বানাইনি, কিন্তু আজকের কিন্তু প্রথমেই বানাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখে যদি মানে কোনো যদি ভুল টুল হয় তো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। এখন একটা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে, একদম হালকা ফ্যানের মতো করে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু তেল দিয়ে ভাজা করতে হবে। এই একটা কিন্তু গাইস হয়ে গিয়েছে, এটা আর একটা নিয়ে নিলাম। এটা 3টি মানুষ গাইস, আপনারা তো বুঝতেই পারছেন, 3 পিসই করবো। গাইস দেখুন, এই কিন্তু 2 পিস কিন্তু রুটি হয়ে গেল। এটা ওই 1 পিস আর এই 1 পিস, এই 2 পিস আর 1 পিসই আছে। এই 1 পিসটা লাস্টে কিন্তু এই বেলে নিচ্ছি। গাইস দেখুন, অলরেডি কিন্তু আমার 3টি কিন্তু বেলা শেষ। এই 3টি বেলে নিলাম। যারা কিন্তু মানে রোলটা বানায় তারা কি করে জানেন তো, তারা মানে এত বড় এরকম চাটুকি ফেলে না, আমাদের তো সব নেই, আমরা কড়াই ফেলেই কিন্তু বানাবো। আপনারা দেখুন গাইস, দেখুন আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, কড়াটা হিট হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি অল্প মাত্রায় কিন্তু তেলটা দিচ্ছি। এখন আমি তেল কিন্তু দিয়ে দিয়েছি, গরম হওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু রুটিটা দিয়ে দিয়েছি। দেখুন কিভাবে কড়ার ভিতরে, দেখুন গাইস, একটা কিন্তু আমার অলরেডি কিন্তু একটা ছাকা হয়ে গিয়েছে, একটা দিয়ে দিয়েছি আর একটা কড়ার ভিতরে। তো বুঝতেই তো পারছেন যে মানে এটা কিন্তু হাত দিয়ে দিতে হচ্ছে। গাইস দেখুন, আর একটা কিন্তু হয়ে গিয়েছে, এটা কিন্তু এই তুলে নিচ্ছি। এটা আমি 2 পিস হয়ে গিয়েছে, পিসটা এই লাস্টে দিয়ে দিচ্ছি। এটা গাইস দেখুন, 3টি কিন্তু রুটি একদম কমপ্লিট ভাজা। এবার কিন্তু একটার সাথে কিন্তু আমি ডিমটা মিশিয়ে দেবো। অল্প মাত্রায় একটু লবণ দিয়ে দিলাম। গাইস দেখুন, মানে আমি তো দেখে এসেছি পুজোর মেলায় টেলায়, ওই জন্য কিন্তু সেইভাবে কিন্তু বানাচ্ছি। গাইস কিন্তু অলরেডি কিন্তু একটা কিন্তু আমার বানানো হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি বানাচ্ছি। আর যারা মানে ব্যাপারী তো মেলায় টেলায় ভাজাভুজু করে, হ্যাঁ, তারা কিন্তু একদম পুরো তেল দেয় না, কোনো কিছুই দেয় না। একটা হয়ে গিয়েছে এইটা। গাইস দেখুন, আর একটা ডিম কিন্তু আমি এতে কিন্তু ভেঙে দিয়েছি। ডিমটা কিন্তু রুটির সঙ্গে কিন্তু একদম পুরো মিশিয়ে নিচ্ছি। গাইস দেখুন, ওরা কিন্তু একটা চামচ দিয়ে ধরে, আর একটা কিন্তু লাঠি একটা রেখেছে, মানে চামচ মতো রেখেছে, দুটো দিয়ে এরকম ভাবে কিন্তু ধরে। কিন্তু আমার তো সেসব নেই, বাড়ি তো বানাচ্ছি, আপনারা তো বুঝতেই পারছেন যে হাত দিয়েই কিন্তু করছি। ওই 2 পিস হয়ে গেল এইটা, আর 1 পিস কিন্তু বাকি আছে। এইটা দিয়ে দিলাম। গাইস দেখুন, ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কিন্তু লাস্ট রুটি আমার ভাজা, ডিম দিয়ে কিন্তু এই কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি কিন্তু রোলটা কিন্তু বানাবো। কি দিয়ে বানাচ্ছে আপনারা দেখুন। গাইস দেখুন, এতে কিন্তু 3 পিস রুটি আছে। এই 3 পিস রুটি কিন্তু বানানো শেষ হয়ে গিয়েছে। গাইস দেখুন, আমি কিন্তু অলরেডি কিন্তু এই 3টি থালায় কিন্তু এই 3 পিস
রুটিটা দিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এই শসা কোচানো, লঙ্কা কোচানো আর এই মানে এতে আছে গাজর কোচানো, এই 3 রকম কোচানো কিন্তু দিয়ে দেবো। কাঁচা পেস্টেস হলে কিন্তু ভালো হয়, কিন্তু দেখা যাচ্ছে আমরা কাঁচা পেস্ট তো খাই না। আমার খোকার বাবাও খেতে চায় না, আমরাও খাই না, আমার খোকাও খেতে চায় না কাঁচা পেস্ট। ওই জন্যই কিন্তু আমি এইটা দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সব কিন্তু বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। এবার লাস্টে কিন্তু আমি দেখুন যে আমি কী দিচ্ছি, সস দিয়ে দেব। সসটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখা যাচ্ছে টমেটোর সস, এটা কিন্তু অন্য সস কোনো নাই। মানে দেখা যাচ্ছে সর্ষের সসও হয়, কিন্তু সর্ষের সসটা দেই না, এটা কিন্তু টমেটোর সসটা দিয়ে দিচ্ছি। সসটা একটু খায় বেশি, আমার খোকার বাবাও খায়, খোকাও খায়, ওই জন্য দিয়ে দিচ্ছি। দিলাম। এবার গাইস দেখুন এটা কিন্তু আমি এক এক করে কিন্তু মুড়িয়ে নিচ্ছি। এবার এটা কাগজে মোড়াচ্ছি। একটা হয়ে গেল কিন্তু এটা, আর একটা কিন্তু এই মানে 3টি থালায় 3টি নিয়ে নিয়েছি একসঙ্গে মানে করছি। কেমন হচ্ছে গাইস কমেন্টে জানাবেন কিন্তু যে কেমন হচ্ছে রোলটা বানানো। কোনোদিন কিন্তু আমি বানাই না, আজকে কিন্তু প্রথম বানাচ্ছি। আপনারা দেখুন এই 3 পিস রোল বানিয়েছি। গাইস দেখুন তো কেমন হয়েছে রোলটা বানানো, ভালো লাগছে তো? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে রোলটা বানানো। কোনোদিন কিন্তু বানাই না, আমি এই প্রথম কিন্তু বানালাম। তা গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই যেন লাইক করে দেবেন।